নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। তো আমি আজকে এসেছি আমাদের নিয়মিত আয়োজন দেখি ও শিখি এই চ্যানেলের পক্ষ থেকে আজকের পাঠ উপস্থাপনের জন্য। এখানে নিশ্চয়ই আমার প্রথম শ্রেণীর পাঠ, যেহেতু আমার সোনামণি বন্ধুরা তা তোমরা উপস্থিত আছো, অভিভাবক এবং অন্যান্য যারা দেখছেন সবাইকেই আমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখন সাবস্ক্রাইব করে নিতে বলছি, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সব আমার পক্ষ থেকে সবার জন্য ফুলের শুভেচ্ছা, সবাইকে ফুলের শুভেচ্ছা। তো প্রথম শ্রেণীর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বই, খাতা, কলম সবকিছু নিয়েই উপস্থিত আছো অবশ্যই। তো বন্ধুরা, আমাদের পাঠে আগে আমরা যদি একটা কিছু করি কেমন হয়? ভালো হয়? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তো ঠিক আছে, তোমরা কিন্তু আমার সাথে সাথে বলার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আয় ছেলেরা, আয় মেয়েরা, বিয়োগ শিখতে চাই, বিয়োগ হলে কমে যায়, জানিব নিশ্চয়। আয় ছেলেরা, আয় মেয়েরা, বিয়োগ শিখতে চাই, বিয়োগ হলে কমে যায়, জানিব নিশ্চয়। কেমন লেগেছে? ভালো লেগেছে? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তাহলে বিয়োগ হলে কমে যায়, বিয়োগ হলে কমে যায়। আর আজকে বললাম কি, আমরা বিয়োগ শিখব। বন্ধুরা, আজকে আমরা আমাদের আজকের পাঠ হলো বিয়োগের ধারণা। 1 থেকে 10 এই সংখ্যাগুলির বিয়োগের ধারণা। এইটা আমরা সবাই আজকে কিভাবে বিয়োগ হয় এই ধারণাটা সবাই মিলে লাভ করব। তো বন্ধুরা, তোমরা সবাই শিখতে চাও? তো শিখতে চাও না? দেখো তো আমার হাতে কয়টা চক আছে বন্ধুরা, বলতে পারো? 1 2 3 4 5। কয়টি চক আছে? 5টি চক আছে, তাই না? 5টি চক আছে। আচ্ছা, আরে সরি বন্ধুরা, কি হলো? আমার হাতের কয়টি চক? 2টি চক পরে ভেঙে গেল। কি হলো? ভেঙে গেল। কয়টি চক রইল আমার হাতে? কয়টি চক রইল? 3টি চক। আমার হাতে কয়টি চক ছিল? 5টি চক। আর কয়টি চক পরে ভেঙে গেল? 2টি চক। এখন রইল কয়টি চক? 3টি চক। এখন এই যে এখন এই 2টি চক দিয়ে কি কোনো কাজ হবে? হবে না। তাহলে এই 2টি চক কি হলো? বাদ হয়ে গেল। তাহলে কি হলো? বাদ হয়ে গেল। একটু আগে আমি তোমাদের বলেছি যে আমরা বিয়োগের ধারণা লাভ করব। আমি কতক্ষণ আগে যে ছড়া বলেছি, সেখানে কি বলেছিলাম? যে বিয়োগ হলে বাদ হয়, জানিব নিশ্চয়। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? যে কোনো কিছু যখন বিয়োগ করি তখন সেই যে জিনিসটা, এই যেমন চক দুটি পড়ে গেছে, পড়ে যাওয়ায় ভেঙে গেল, তাহলে এই 2টা চক বাদ হয়ে গেল। তাহলে বিয়োগ হলে বাদ হয়, জানিব নিশ্চয়। তাহলে আমরা এই জিনিসটা জানলাম যে বিয়োগ হলে বাদ হয়। 5 থেকে 3টা যখন 2টি যখন পড়ে গেল, তখন আমার কাছে আর 3টি থাকে। এইটা আমরা দেখলাম। আমরা বন্ধুরা, আমার কাছে একটা ছবি আছে, তোমরা দেখবে? প্রত্যেক দিনই তো দেখতে চাও, দেখবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু দেখাই। দেখো তো, দেখো তো, দেখো তো কেমন লাগে? আচ্ছা, দেখো তো বন্ধুরা, ছবিটিতে কি আছে? কি আছে ছবিতে বন্ধুরা? এই যে আমি একটু আগে বললাম যে আমার কাছে 5টি চক ছিল, 2টি পরে ভেঙে গেছে, তাই এখন আমার কাছে 3টি চক আছে। 2টো চক টুকরো হয়ে গিয়েছে, নাই ওটা বা। এখন দেখো তো এখানে কি হলো বন্ধুরা? এখানে কি আছে? এখানে এই যে একটা সোনামণি বাবু, এই বাবুটা হাতে কয়টি বেলুন আছে? 1 2 3 4 5। কয়টি বেলুন আছে? 5টি বেলুন আছে। এই সোনামণি বেলুন উড়াতে উড়াতে 2টি বেলুন কি হলো? পড়ে গেল।
সোনামণির হাত থেকে কি হলো, দুটি বেলুন উড়ে গেল। এখন দেখো তো সোনামণির হাতে কয়টি বেলুন আছে? 1 2 3। কয়টি বেলুন আছে সোনামণির হাতে? দুইটি বেলুন, তিনটি বেলুন, দুটি বেলুন উড়ে গেছে। 5টি বেলুন থেকে কয়টি বেলুন উড়ে গেছে? দুইটি বেলুন। আছে কয়টি? 1 2 3, তিনটি বেলুন আছে। এখন বন্ধুরা এই যে তিনটি বেলুন আছে, দুটি বেলুন যে উড়ে গেল, তাহলে এটা কিভাবে হয় দেখো। আরেকটা জিনিস দেখাই তোমাদের। এই যে দেখো বন্ধুরা, এই যে এখানে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে এখানে দেখো কয়টি ঘর আছে? 1 2 3 4 5। কয়টি ঘর আছে? 5টি ঘর। কিন্তু এই দুটি ঘর যদি সরিয়ে নিয়ে যায়, এই দুটি ঘরকে এই যে সরিয়ে নিয়ে গেলাম, 1 2, কয়টি ঘর সরিয়ে নিলাম? দুইটি ঘর সরিয়ে নিলাম। 5টি ঘর ছিল, দুটি ঘরকে আমরা সরিয়ে নিলাম। তাহলে কয়টি ঘর রইল বন্ধুরা? 1 2 3, তিনটি ঘর রইল। তাহলে এই যে সরিয়ে নেওয়া, বাদ হয়ে যাওয়া, এইগুলিকে আমরা যে করব সেটা মুখে বললাম যে 5টি থেকে 2টি চলে গেল, 3টি রইল। 5টি চক থেকে 2টি চক ভেঙে গেল, 3টি চক রইল। আবার 5টি ঘর থেকে 2টি ঘরকে সরিয়ে নিলাম, 3টি ঘর রইল। এখন এটা আমরা গাণিতিকভাবে যখন লিখতে যাব, সেই গাণিতিকভাবে লিখতে গেলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে বন্ধুরা? বিয়োগ করতে হবে। এই যে দেখো, এই যে বিয়োগ করব, এই বিয়োগ এটা আমরা কি করব? বিয়োগ করব। এই গাণিতিকভাবে যে বিয়োগের ধারণা, আমরা এই জিনিসগুলি চলে গেল, সরিয়ে নিলাম, ভেঙে গেল, এইরকম যখন আমার কাছ থেকে দূরে যাবে, আমার যা আছে তার থেকে যখন মোট জিনিস থেকে সরে যাবে, তখন সেটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়া মানেই গণিতের ভাষায় বলা হয় বিয়োগ। আর এই যে বিয়োগ, এটা চিহ্নটা হলো কিভাবে? এইভাবে। আমরা যখন খাতায় দিব তখন কিভাবে দিব? এইভাবে। ঠিক আছে বন্ধুরা? এই হলো আমাদের বিয়োগ চিহ্ন। এখন এইটাকে আমরা কিভাবে গাণিতিকভাবে লিখতে পারবো? এতক্ষণ ধরে যে আমি বললাম এটা আমরা গাণিতিকভাবে তাহলে কিভাবে লিখতে পারি দেখি তো। এখানে একটু এই বন্ধুরা, গাণিতিকভাবে যখন আমরা গণিতের ভাষায় লিখব তখন আমরা কিভাবে লিখব দেখো। এই যে দেখো, 5টি বেলুন প্রথমে ছিল। কয়টি বেলুন ছিল? 5টি বেলুন। এখানে 5টি ঘর ছিল। এখন এখান থেকে 2টি বেলুন বাদ গেল, এখান থেকে 2টি ঘর বাদ গেল, আমার 5টি চক থেকে 2টি চক বাদ গেল। এই যে সেই 2। তাহলে যখন এই বাদ যাবে তখন ওই যে আমরা বিয়োগ চিহ্ন শিখেছি, 5 বিয়োগ 2। কিভাবে লিখব? 5 বিয়োগ 2, 5 বিয়োগ 2। তাহলে 5 থেকে যখন 2টি বিয়োগ দিব তখন কি থাকবে বন্ধুরা? সমান দিয়ে এখানে কয়টি রইল? 3টি বেলুন, 3টি ঘর, 3টি চক, তাহলে 3 রইল। 5 বিয়োগ 2 সমান 3। তাহলে নিচে লেখা আছে 5, এই বিয়োগ চিহ্নের জন্য বিয়োগ 2 সমান 3। তাহলে আমরা বিয়োগ করার সময় যখন গাণিতিকভাবে লিখব সেটা আমরা লিখতে পারব। কিভাবে? এই যে তোমরা খাতায় লিখবা 5 বিয়োগ 2 সমান 3। এটা তোমরা খাতায় লিখতে পারবে। 5 বিয়োগ 2 সমান 3। তাহলে আমরা বিয়োগের ধারণাটা লাভ করলাম যে আমার প্রথমে বেশি থাকবে। প্রথমে কি থাকবে? বেশি থাকবে। তারপরে সেই জিনিসটি আস্তে আস্তে কমে যাবে। যখন যে পরিমাণ চলে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, অন্যকে দিয়ে দিব, এটা আমার কাছ থেকে কমে যাবে। তাহলে আমার প্রথম বেশি থাকবে, বিয়োগের ফলে কমে যাবে। যোগের ফলে কি ছিল? 2টা একত্র হয়ে বেশি হয়েছিল, আর বিয়োগে কি হলো? কমে গেল। এখন আমরা আমাদের বই দেখব 39 পৃষ্ঠায়। একটু বন্ধুরা বের করো। এইখানে দেখো
ঠিক একই জিনিস আছে। এই যে ছবিগুলি এখানে এঁকেছি না, দেখো তো সেই একই ছবি এখানে আছে। দেখেছো দেখেছো বন্ধুরা? এই যে সেইটা, এইটা দেখে এই যে দীপুর মনে একটা প্রশ্ন জাগলো যে দুটি বেলুনের সংখ্যা উড়ে গিয়ে 3টে রইল। এখন দীপু একটা প্রশ্ন করলো, প্রশ্নটা হলো এমন, কি প্রশ্ন, যে যোগ অঙ্ক যে করেছি সেটার সাথে তো যোগ অঙ্ক যে আমরা করলাম সেটার সাথে তো এটা একটু অন্যরকম। কি বন্ধুরা, একটু অন্যরকম? হ্যাঁ, একটু অন্যরকম। কিরকম অন্যরকম? যোগে ছিল দুইটা একত্র করে বেড়ে গেছে, আর বিয়োগে কি হয়েছে দেখো, আমার কাছে যা ছিল তার থেকে সরে গিয়ে নষ্ট হয়ে গিয়ে কমে গেছে। তাহলে যোগে বেড়ে যায় আর আমাদের বিয়োগে কমে যায়, এটা আমরা দেখলাম এখান থেকে। এখন বন্ধুরা এখানে দেখো তোমাদের ছবিতে নিচে 7টি বল আছে, এর থেকে কয়েকটি বল সরিয়ে নিলে কয়টি করে বল থাকবে। এখন দেখি তো বন্ধুরা, আমার কাছে এগুলি কি তোমরা চেনো? এগুলি কি তোমরা চিনতে পারো? এগুলি কি বলো তো? মার্বেল। আমার কাছে কয়টি মার্বেল আছে? 1 2 3 4 5 6 7। এখন বন্ধুরা এখানে বলেছে এই মার্বেল থেকে যদি আমি দেখো বইয়ের ছবিতে 2টি মার্বেলকে সরিয়ে নেই, নিলাম সরিয়ে, কয়টি মার্বেল থাকলো? 1 2 3 4 5। তাহলে এটা আমি কিভাবে লিখবো, যে আমার কাছে মার্বেল ছিল কয়টি? 7টি। আমার কাছে কয়টি মার্বেল ছিল? 7টি। এখান থেকে আমি কয়টি মার্বেল সরিয়ে নিয়েছি? 2টি। তাহলে এখন সমান আমার কাছে কয়টি মার্বেল রয়ে গেছে? 5টি। আবার বলেছে বিভিন্নভাবে সরিয়ে নিয়ে দেখো, এই 7টি মার্বেল থেকে যদি এই ছবিতে দেখো দেওয়া আছে, যদি 6টি, এই যে এইখানে ছবিটা দেখো, এখান থেকে 6টি মার্বেল সরিয়ে নিয়েছি। যদি এই 7টি থেকে যদি আমি 6টি সরিয়ে নিই, 1 2 3 4 5 6, এই 6টি যদি সরিয়ে নিই তাহলে আমার কাছে কয়টি থাকবে? 1টি। কয়টি থাকবে? 1টি। তাহলে এই 7 থেকে যদি 6টি সরিয়ে নেই তাহলে আমার কাছে থাকবে কি? 1। বন্ধুরা তোমাদের কেমন লেগেছে এই যে সরিয়ে সরিয়ে নেওয়া? এটা একটা খেলা না? খেলার মতো, তাই না? খুবই কিন্তু একটা মজার জিনিস। আসলে আমাদের গণিতটা সম্পূর্ণই একটা খেলা, তবে হিসাবের খেলা। আমরা মানে দুষ্টামি করব, পড়াশোনা সবকিছু করবো, ফাঁকে ফাঁকে এটা মাথার মধ্যে ঘুরালে আমরা এটা অনেক ভালো পাবো। এই যে ডান দিকের এই ছবিগুলি এখন তোমরা দেখবে, এখানে 5টি ছবি, এখান থেকে 3টা সরিয়ে নিলে কয়টা থাকলো? 2টা। দেখো পড়ে দেওয়া আছে। এখন এই যে বাইরের যে জিনিসগুলি আছে এগুলি কি তোমরা পারো? দেখি তো পারছো কিনা? সবাই করো। কিভাবে করবে? পরে একটা ঘর আছে, দেখো এখানে কয়টি ঘর আছে? 1 2 3 4 5 6 7। 7টি থেকে 2টি সরিয়ে নিয়েছি, কয়টি থাকবে? 1 2 3 4 5। তাহলে এটা তোমাদের লিখতে হবে 7 বিয়োগ 2 সমান 5। এইভাবে এখন আমরা নিচে একটা কোনো ছবি দেয়া নেই, এরকম একটা গণিত কিভাবে করব দেখি তো, আমরা কিভাবে করতে পারি। এখানে দেখো 3 বিয়োগ 1, এইটাই কোনো ছবি দেয়া নেই। এখন আমরা এইটা কিভাবে করবো? এই তিনটি ছবি এখানে যদি কল্পনা করি তাহলে তার থেকে কয়টি ছবি চলে যাবে? 1টি ছবি। একটি জিনিস, যেমন এই 3টি চক, এখান থেকে আমি 1টি সরিয়ে নিব, কয়টি থাকবে? 2টি। তাহলে আমাদের এখানে মানে সমান কত লিখতে হবে? 2। যদি কোনোভাবে আমার কাছে কোনো জিনিস না থাকে তাহলে 3টির জন্য আমি 3টি দাগ দিতে পারি। 3টি দাগ থেকে আমার কয়টি দাগ সরে যাবে? 1টি দাগ। তাহলে 1টি দাগ কমে যাবে, সরে যাওয়া মানে কমে যাওয়া। তাহলে কয়টি দাগ থাকবে? 1 2। তখন এই ফলাফলে 2টি দাগ চলে আসবে। বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো যে আমাদের হাতে যদি কোনো কিছু নাও থাকে তাহলেও আমরা করতে পারবো? এখন আমাদের এই বিষয়গুলি আমাদের বাড়িতে
বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি নিজেরা না বোঝো এই ভিডিওটা দেখে যেন অভিভাবককে বলবে